বৌমা, হ্যাঁ আম্মা। যেদিন থেকে সংসারে আইছো সেদিন থেকে তুমি সব কাম কাজ করতেছো, কাম না করে করে আমার কোমর ব্যথা হয়ে গেছে। আম্মা শোনেন, আপনি এই বয়সে কাজ করবেন কেন? আমি আপনার পোলার বউ না? আমি তো এই বাড়ির বউ। এই বাড়ির সংসারের সমস্ত কাজ করার দায়িত্ব কার? আমার। আপনার বয়স হয়ে গেছে, আপনি এখন নামাজ কালাম পড়বেন আর শুয়ে রেস্ট করবেন। যান, আপনি ঘরে যান। হ্যাঁ, শাশুড়ি হুইয়া বয়ে খাইব আর তুই কাম করবি। এই বেটারটি মহিলা, এই বেসরম মহিলা, তোর পোলার কত বড় সাহস আমার মেয়েটারে পড়ায় মড়ায় বিয়া করে নিয়ে আইছে, আইনা বাড়ির কাম করাইতেছে। যে মেয়া কোনোদিন মারি ভাড়া নাই সেই মেয়ে মারি ভাড়াইতেছে। চল, তোর আর আমি এক মুহূর্তে রাখবো না। মা, তুমি কিন্তু খুব বেশি বেশি বলতেছো। তোমার সাহস কি করে হয় আমার শাশুড়িকে এইভাবে অপমান করে কথা বলার? শোন, আর তো কোনো কথা কইস না। আমার বান্ধবীর পোলা এই যে 10-12 দিন ধরে বিদেশ থেকে আইসে, ওর লগে তোর বিয়েটা দিয়ে দিমু। কি? তুমি জানো যে আমি একজনের সংসার করতেছি? তোমার সাহস দেখে আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই। আমি সংসার ভেঙে এই তুমি কেমন মা? হ্যাঁ, তুমি জানো যে তোমার মেয়ে এখন বিবাহিত, তোমার মেয়ে এখন রানিং সংসার করতেছে, আর তুমি হুট করে তোমার বান্ধবীর ছেলেকে নিয়ে এসে বলতেছো যে ওর সাথে আমার বিয়ে। শোনো, কোন চামচা মামসারে বিয়া করছাস? হ্যাঁ, গাঞ্জা কর হিরঞ্চির মতো দেখা যায়, কত সুন্দর চেহারা নিয়ে আইছি। তার লোকে বিয়া বলি তুই 1400 থাকবি, আমেরিকায় নিয়ে যাবো কত বিয়া করে। আমার আমেরিকা লাগবে 20 না। ভরি স্বর্ণ দেবো। শোনো মা, টাকা পয়সা স্বর্ণ গহনা দিয়ে কোনোদিন সুখ কেনা যায় না। তুমি আইছো? ওয়ালাইকুম আসসালাম। শাশুড়ি আছে এই জায়গা নিয়ে রোদের মধ্যে নিয়ে গল্প করছে, ঘরে নিয়ে যাও। চুপ, ছোট লোকের বাচ্চা, তোর ঘরে যাবো তুই কেমনে ভাবলি? হ্যাঁ, কেমনে ভাবলি তোর ঘরে যাবো? ফকিনের বাচ্চা, কি চেহারা! আমার মেয়ের পাশে মানায় না, কিচ্ছু মানায় না। আমার মেয়েকে পড়ায় মরে বিয়ে করছে, তোরা তোমার সাহস কেনা দিচ্ছে? কেনা দিচ্ছে তোমার সাহস? মা, তুমি আমার জামাইয়ের গায়ে একবার হাত তুলছো, দ্বিতীয়বার যদি আমার জামাইয়ের গায়ে তুমি যদি হাত তোলো, তাহলে আমি ভুলে যাব তুমি আমার মা। মাও, এত কষ্ট করে তোরে মানুষ করছি। তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার তুই করো না। তুই মায়ের মুখে মুখে তুই কত বড় একটা অন্যায় করছাস। তোরে না আমার কত গর্ব ছিল। এলাকার মধ্যে মুখ দেখাবে পারি না যে ফকিনে একটা ছেলে রাত ধরে গেছে গা। হ্যাঁ, এই প্রতিবন্ধী মহিলা, তোর এত বড় শ্বাস কেন আছে? তোর পোলারে তুই শ্বাস করতে পারস নাই? আম্মা, হ্যাঁ? আম্মা আপনি কিন্তু বাড়ির উপরে এসে আমাকে আমাকে যা বলেন তাই বলেন। আমার আম্মাকে খবরদার আপনি আর বাজে কথা বলবেন না। আমাকে আপনি যা খুশি তাই করেন। এখন সুখে আছি তো, ভাল লাগতেছে না। না, সারা জীবন তো টাকা টাকা টাকা, এত টাকা দিয়ে তুমি কি করবো? মরে গেলে কি কবরে নিয়ে তোরে যাবা? আমি কইতাছি তুই কি আমার লগে যাবি? না, না হ্যাঁ? শোনা যাও। আমি আমার স্বামীর সংসার রেখে, আমার স্বামীকে রেখে কোথাও যাব না। মৌ, আমার কথা শোনো, আম্মা আসছে, তুমি আম্মার সঙ্গে যাও। শোনা কয়দিন যে বেড়া আসো গা, যাও। চলো কয়েকদিন থেকে সমস্যা কি? কয়দিন আপনার থাকো? সমস্যা কি? হ্যাঁ, এই। আপনাকে কি আমি সামসামি করতে বলছি এই জায়গায়? হ্যাঁ, তুমি কয়েকদিন থাকো, সমস্যা কি? তোমার যদি ভালো না লাগে পরে তুমি আবার চলে আসো, সমস্যা কি? যাও, এই আম্মা সুযোগে বলতেছে আমরা যাও। কাম শেষ করবো, চলো। হ্যাঁ, আসো। আমি তোমার চালাকি সবকিছু বুঝি। যদি তোমার বাড়িতে আমাকে নিয়ে যেতে চাও, আমার স্বামীরে সহ নিয়ে যাবা। এই ছোট লোকের বাচ্চারা আমার বাড়িতে নিয়ে আমার বাড়ির মান সম্মান তো নষ্ট হইবই, সাথে আমার মান সম্মান নষ্ট হবে। তাহলে তুমি তোমার মান সম্মান নিয়ে থাকো, আর যেই রাস্তা দিয়ে আইছো না মা, সেই রাস্তা দিয়ে এই যে তোমার বান্ধবীর ছেলে নিয়ে বাইর হও। আমার কথাটা জানি মনে থাকে, একদিন আমার পায়ের নিচে দাঁড়াবি। কথা মনে আমি না থাকে। খেয়ে আসো, মরে যাবো, তারপরেও যাবো না। আসো। তুমি কি কাজটা ঠিক করলে আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করে? শোনো, আমি তোমাকে ভালোবেসে এই বাড়ির বউ হয়ে আসছি, ঠিক আছে? আমার সামনে দাঁড়িয়ে আমার মা তোমাকে অপমান করবে, আর আমি তোমার বউ হয়ে সে অপমান সহ্য করব, সেটা তুমি কি করে ভাবলে? যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাবার আম্মা দিচ্ছি। এটা ধরে ভিতরে ভিতরে নিয়ে। আমি নিচ্ছি। না তুমি রাখো, তুমি রাখো, তুমি রাখো, তুমি আম্মা ধরেন।